গ্রেড 12 ইনশাল্লাহ আমরা করব হচ্ছে হারাকাত প্লাস হচ্ছে মাদ আসলি ইয়া। তা মাদ আসলি ইয়া এইটা করার আগে আমি একটু আমাদের আমার যে মেইন স্লাইডটা সেই স্লাইডে যাই। আমরা মাদ মাদ বলছি বারবার, আমরা একটু ওভারঅলি মাদ সম্পর্কে একটু বুঝে নেই। যদিও মাদ আমরা একবারে কিন্তু এগুলো সব শিখবো না, আমরা সিকোয়েন্সিয়ালি যাব। আপাতত আমরা মাদটা এই পর্যায়ে আছি, এই দেখেন এই যে এই মাদটাতে আছি, এই যে এই মাদ আসলিতে আছি। হ্যাঁ, মাদ মানে কি? মাদ মানে হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে একটা টান দেওয়া। এখন টানটা বিভিন্ন রকমের হতে পারে। আ, ই, উ, এই তিন ধরনের টান হয়। একটা হবে আ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে উ। এই যে আ, ই, উ, এই টানটাকে বলা হয় মাদ। এখন এই মাদটাকে অনেক ভাগে ভাগ করা যায়, মানে অনেকটা 4 রকম ভাবে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে মাদ আসলি, আরেকটার নাম হচ্ছে মাদ লিন, আরেকটা হচ্ছে মাদ ডিউ টু হামজা, আরেকটা হচ্ছে মাদ ডিউ টু সুকুন। হ্যাঁ, আমরা আপাতত মাদ আসলিতে আসি। এখন মাদ আসলির ভিতরে 3টা পার্ট আছে, একটা হচ্ছে আলিফ, একটা ইয়া, একটা ওয়াও। হ্যাঁ, এখন আমরা মাদ আসলিতে শিখেছি হচ্ছে যে মাদ আসলি আলিফ মানে হচ্ছে আ যে সাউন্ডটা, সেইটা একটা আর জায়গায় 2টা আ হবে। হ্যাঁ, আজকে আমরা শিখবো হচ্ছে মাদ আসলি ইয়া, এবং নেক্সট একটা বা 2টা ক্লাস পরে আমরা শিখবো মাদ আসলি ওয়াও। তার মানে মাদ আসলি ভিতরে এই 3টা জিনিস শেখা হয়ে যাবে। এটা শেখা হলে আমরা তারপরে মাদ লিন শিখবো। হ্যাঁ, মাদ লিন এবং মাদ আসলি হয়ে গেলে আমরা আরো অনেক কিছু শিখবো। একদম শেষের দিকে, আমাদের কোর্সের শেষের দিকে গিয়ে এই 2টা শিখবো। হ্যাঁ, এই 2টা এখন আমরা শিখবো না, এই 2টা একদম শেষে শিখবো, এখন জরুরি না আমাদের শেখা। আপাতত এই 2টো জিনিস আমাদের শেখা দরকার। তো এইটার আমরা জাস্ট উপরের পোর্শনটাতে এখন আসি, সেটা হচ্ছে মাদ আসলিতে। বুঝা গেছে? আমি যে প্রায় দিনই বলি যে মাদ আসলি, মাদ আসলি, মাদ আসলি, দিস ইজ মাদ আসলি, পার্ট অফ দ্য মাদ, গ্রেটার মাদ। হ্যাঁ, মাদকে 4 ভাগে ভাগ করা হয়। আমরা এই মাদ আসলিতে এখন আসি, এবং সে মাদ আসলির আমাদের এই আলিফটা হয়ে গেছে। আজকে আমরা ইয়াতে যাব। ক্লিয়ার এ পর্যন্ত? জি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে চ্যাপ্টার 2 তে। আমরা মাদ আসলি ইয়াতে যাই। আচ্ছা, আমরা আগের দিন শিখেছিলাম হচ্ছে কাসরা। কাসরা মানে ছিল হচ্ছে ই সাউন্ড, তাই না? ই সাউন্ড, যেমন আমরা যদি বলি হচ্ছে শারি বা, শারি রি, ই টান হয়েছে না, শারি। সামি আ, সামি মি, এই যে ই টানটা হচ্ছে কাসরা। আচ্ছা, আজকে শিখবো হচ্ছে এই কাসরার সাথেই আমরা মাদ আসলি ইয়া শিখবো। আমি আপনাদের বলেছিলাম যে এই যে মাদের এই পার্টটা অনেকে আলাদা করে শেখে, মানে 3টা মাদকে আলাদা করে শেখে, যে আলিফ ওয়াও ইয়া দিয়ে। আমি জোড়া 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 করে শেখাচ্ছি। তার মানে আমি শিখাচ্ছি হচ্ছে, প্রথমে শিখিয়েছি ফাতহা প্লাস মাদ আসলি আলিফ, এরপরে আজকে কাসরা শিখাচ্ছি হচ্ছে কাসরা প্লাস ইয়া, ইয়া এরপরে শিখাবো হচ্ছে দাম্মা ওয়াও। প্লাস ওয়াও। ঠিক আছে? অনেকে এই 3টাকে আলাদা করে, এই 3টাকে আলাদা করে। ঠিক আছে, আমি আমার প্রসেসটাতে এইভাবে করি না, আমি করি হচ্ছে জোড়া জোড়া করে আলাদা করি। তো এই পার্টটা আমাদের প্র্যাকটিক্যাল। শেষ, এই পার্টটা শেষ, আজকে আমরা এইটা করব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা ইয়াতে কি বলছি, ঠিক আগের দিনের স্লাইডের মতো দেখেন, ইয়া বিকামস এ লেটার অফ মাদ, মানে ইয়াটা মাদের মতো কাজ করে। কখন করে? ইফ ইট ইজ এ সকুন, মানে সকুন মানে কি, আমরা সকুনের একটা চ্যাপ্টার শিখবো পরে। আপাতত মনে রাখেন, সকুন মানে হচ্ছে যার উপরে কোনো হারাকা নাই। আচ্ছা। যেমন এখানে দেখেন ফি ইয়া, ফিতে হারাকা আছে, ইয়াতে কোনো হারাকা আছে? হারাকা মানে কি? চিহ্ন। একটা যে কোনো একটা চিহ্ন থাকতে Yes, হবে। the good place. নাজ তানজিন নাহার আপা বলেন তো, হারাকা মানে কি? হারাকা হচ্ছে ওই যে আপনার গোল একটা জিনিস, গোল একটা সাইন। গোল একটা সাইন? আচ্ছা, না, হারাকা না না জান, আমি যাকে জিজ্ঞেস করছি সে উত্তর দিক। আচ্ছা, ও না, হারাকা মানে ভাওয়েল, ভাওয়েল। ভাওয়েল কি আপা? আম, এটা সম্ভবত একটা আরেকটার সাথে অ্যাড করে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলা সম্ভবত, মানে মানে পুরা
অ্যাকুরেট উত্তর আসছে না, তার মানে এখন পর্যন্ত কনফিউশন আছে। ঠিক আছে, ফারহানা বলো তো ওই হারাকা কি? হারাকা ভাওয়েল, যেটা ভাওয়েল মানে একটা কি? উচ্চারণটা তোমার ইট ইট মেক্স এ ওয়ার্ড, মানে আচ্ছা, ঠিক মতো উত্তর এখনো পাইনি। ধরো আমি কিছু বুঝি না, তখন আমাকে যদি বুঝাইতে হয়, ধরো এখন একটা বাচ্চাকে বুঝাতে হবে যে হারাকা, ও জিজ্ঞেস করলো যে আপা হারাকা কি, তো তুমি তখন তাকে তো বলতে হবে যে হারাকা মানে এইটা। সেইটা উত্তর চাচ্ছিলাম, ক্লিয়ার উচ্চারণ। তো আমি ক্লিয়ার সেন্টেন্সে উচ্চারণ ফারজানা লিখুন আপা, বলেন হারাকাত কি? হারাকা হলো মানে কতগুলা চিহ্ন, যেটা বাংলায় আমরা বলি আকার, রস্যকার, ওরকম। তো আরবিতে সেটা আমরা হলো যেটা ভাওয়েল। বলতেছি ওই যে ফাতা, কাসরা, দাম্মা। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে যে একটা অক্ষরের উপরে নিচে এই একটা চিহ্ন হয়, সেই চিহ্নটা হচ্ছে অথবা আ চিহ্ন হয় মানে জবর দিয়ে বা ফাতহা, অথবা ই চিহ্ন হয় কাসরা দিয়ে, সরি নিচে কাসরা দিয়ে, হ্যাঁ, অথবা উ চিহ্ন হয় দাম্মা দিয়ে। এই তিনোটাকে বলা হয় হারাকা। হ্যাঁ, হারাকাত আল ফাথা হতে পারে, হারাকাত কাসরা হতে পারে, হারাকাত দাম্মা হতে পারে। এই হারাকাত চিহ্নটা যদি না থাকে কোনো অক্ষরের উপরে, তখন তাকে বলা হয় এই অক্ষরটা সুকুন স্টেটে আছে, মানে ওর ওর কোনো মা বাপ নাই, ওর কোনো ফাথা নাই, দাম্মা নাই, কাসরা নাই, ও একা। এই ধরনের কোনো যদি সিচুয়েশন হয় যার কোনো হারাকাত নাই, এন্ড হারাকাত নাই মানে যে এই নয় যে তার কোনো চিহ্ন নেই, এমন হতে পারে যে একটা অক্ষর আছে যেটার হারাকাত নাই কিন্তু সেখানে একটা অন্য চিহ্ন আছে। যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে আহ মিন, এরকম লিখলাম, এখানে মিমের সাথে একটা হারাকাত আছে, তাই না জি। ফারহানা? মিমের সাথে একটা হারাকাত আছে, সেটা কি হারাকাত? কাসরা। কাসরা। নুনে কোনো হারাকাত আছে? না, আচ্ছা, নুনে হারাকাত না থাকলেও একটা চিহ্ন আছে, তাই না? এই চিহ্নটার নাম হচ্ছে শকুন চিহ্ন। আমরা শকুনের চ্যাপ্টার যখন পড়বো তখন আরো ডিটেল বুঝবো, বাট আপাতত বুঝলাম যে নুনের সাথে কোনো হারাকাত নাই। হ্যাঁ, আবার এই মিনটা এভাবেও লেখা হতে পারে যে নুনের কিচ্ছু চিহ্ন দিলাম না, সেটাও সুকুন স্টেটে, তার মানে তার কোনো হারাকাত নেই। তার মানে যে কোনো অক্ষরে যদি তার কোনো হারাকাত না থাকে, সেই হারাকাত সুকুন। বিহীন যে অক্ষরটা সেটাকে বলা হয় সুকুন। তো এখানেও বলতে চাচ্ছে দেখেন যে যদি ইয়া ইয়া মানে যে ইফ ইয়া বিকামস এ মাদ লেটার, কখন মাদ লেটার হয়? ইফ ইট হ্যাজ এ সুকুন, তার মানে শকুনটা এরকম দেখা যেতে পারে চিহ্ন আকারে, অথবা কোনো চিহ্ন আকারে দেওয়া নাই, তার মানে তার ভিতরে হারাকাত নাই। হ্যাঁ, অ্যান্ড প্রিসিডেড বাই এ কাসরা, হ্যাঁ, তার মানে তার আগেরটা একটা কাসরা আছে। যদি তার আগেরটা একটা কাসরা থাকে তাহলে সেই যে ইয়াটা সে তখন মাদ হিসেবে কাজ করে। হুম, যেমন আমি এখানে বললাম মিন, এখানে মিন, মিন, মিনের উপরে কিছু নাই, এটা তাহলে কি হলো? সে সুকিনো স্টেটে আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মাদ হিসেবে কাজ করবে না, কারণটা কি? এটা তো ইয়া না। জানো, কিন্তু যদি এরকম হতো, আমি লিখতাম মি, হ্যাঁ, ইয়ার উপরে কিছু নাই, তাহলে এটা হচ্ছে ইয়াটা সুকুন স্টেটে আছে এই নুনের মতোই, যেহেতু তার কোনো হারাকা নাই, বাট তার আগেরটা কাসরা আছে, সেই জন্য এই ইয়াটাকে বলা হবে মাদ। নুনের ক্ষেত্রে এটা হবে না, এটা শুধুমাত্র ইয়ার জন্যই হবে। ভাইয়া, আর একটা লাস্ট ক্লাসের একটা ছিল, ধরেন ওখানে যে মিমের নিচে যে কাসরাটা আছে আর ইয়াটা ওর সাথে আছে, কিন্তু অনেক সময় আপনি বলছেন প্রিন্টিং মিস্টেক কিংবা কোনো কারণে কাসরাটা থাকলো না, তখনও তো আমাদের ওই যে মাদ হিসাবে ওটা টান হবে, তাই না? কারণ আপনি আগের দিন বলছিলেন রয়ের পাশে একটা আলিফ ছিল, বাট রয়ের উপরে যদি সেইটা আলিফের জন্য, ওইটা আলিফ। আলিফের জন্য। আলিফ ইজ এ স্পেশাল লেটার, আলিফ ইজ এ ভেরি স্পেশাল লেটার। হ্যাঁ, কারণ আলিফের যে কোনো বললাম যে আলিফের আর কোনো কাজ নাই, ইয়ার তো আর অনেক কাজ আছে। ইয়া তো সে নিজে, তার একটা সাউন্ড আছে, সাউন্ড আছে না, ইয়া হ্যাঁ, ফাথা ইয়া। ঠিক, হ্যাঁ। হ্যাঁ, তো ইয়ার সাউন্ড আছে, তো ইয়াকে আপনি ওইভাবে ধরে নিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তার মানে ইয়া, এটা থাকবেই, মানে ওর ইয়া আগে কিছু একটা তার থাকলে পরিচয় থাকবে। থাকবে। ইয়া যদি খালি থাকে তাহলে তার আগে কাজটা থাকবে, দিতে হবে, না হলে সে আপনি ধরতে পারবেন না। ধরেন এখানে এখানে যদি আমি এরকম লিখি যে মু হি ইয়া, আপনি ধরে নিতে পারবেন না যে এই হাটা কাজটা, এটা আপনি বলতে পারবেন না।
এটা যদি আচ্ছা কেউ মানে বলে যে আমি ইয়া আছে মানে তার আগেরটা কাজটা হবে এমন কোনো কথা নেই, এরকম হতে পারে। মু দাম্মা মু এটা হাই হতে পারে, মু হাই হতে পারে। হতে পারে, হ্যাঁ। আঙ্কেল আমি হ্যাঁ একটু অ্যাড করতে চাই এখানে, এটা ভেরি সিমিলার টু আলিফ মাকসুরা, কারণ ওই যে ইয়া যদি সুকুন স্টেটে থাকে প্রিসিডিং লেটার যদি আপনার ফাতাহা থাকে তাহলে এটা আলিফ মাকসুরা, আর কাসরা থাকলে তাহলে এটা হচ্ছে মাদ ইয়া, আসলি ইয়া। মিশ্রা। হ্যাঁ হ্যাঁ ওইভাবে চিন্তা করতে পারেন, হ্যাঁ ওইভাবে ধরতে পারেন। যে আলিফ মাকসুরাতে যেটা ছিল যে মাসুদ যেটা বলতে যাচ্ছে যে আলিফ মাকসুরা ছিল হচ্ছে যে এই ইয়াটা আগে যদি একটা ফাতহা থাকে, যদি ফাতহা থাকে তখন এটাকে আমি আলিফ হিসেবে কনসিডার করছি। আর যদি এই ইয়ার আগে যদি একটা কাসরা থাকে তাহলে এটাকে আমি তখন মাদ হিসেবে কাউন্ট করবো। ওকে। এইভাবে চিন্তা করতে পারেন। হুম। তো সোজা কথা হচ্ছে যে ইয়া মাদ হিসেবে কাজ করবে তখনই যখন তার আগেরটা কাসরা হবে। হ্যাঁ ব্যাস এটা মাথায় রাখলেই হবে। এখন এই লজিক ক্লিয়ার সবার? জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, মাদ হলে তখন কি হবে? হ্যাঁ গুড কোশ্চেন, টান ভেরি হবে। গুড কোশ্চেন। এই যে এতক্ষণ ধরে মাদ মানে কি বললাম আপা? মাদ মানে টান। না না দাঁড়ান, যে ওই কোশ্চেন যে করতে তারে জিজ্ঞেস করছি। আহ, এই তো মাদ আসলে ইয়া পড়তেছি আমরা। হ্যাঁ মাদ মানে কি? এই যে একটু আগে আমি একটা গ্রাফ দেখালাম, বললাম মাদ, মাদ মানে কি? আমি মনে ইংলিশটা নেই। লিখছিলাম, ই দিয়ে লিখছিলাম, এটা কি ছিল? এক্সটেনশন। এক্সটেনশন। ও আচ্ছা, মানে টান খাবে, এক্সটেনশন। টান, টয়াকার দন্তন্য, ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা। দড়ি ধরা দেন টান, এরকম আর কি, বুঝছেন? তো যখনই আমি মাদ পাবো, মাদ লেটার পাওয়া মানে হচ্ছে তার আগের অক্ষরটায় যে হারাকা থাকবে সেটা ধরেটা টান দিবেন। ভাই দড়ি ধরে টানলে তো হবে না, দড়ি ধরে টানলে তো লম্বা হবে না, রাবার দিয়ে টান দিতে হবে তাহলে লম্বা হবে। রাবাদের টান দিয়ে ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে। না ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে যে মাদ টান পাওয়া মানে হচ্ছে মাদের টান। আগের অক্ষরটাতে যে হারাকা থাকবে সেই হারাকাটা টান খাবে। আর কিন্তু মাদ পরের ইয়াটা টান হবে না, হ্যাঁ। ইয়া ইয়াটা ইয়া ইয়াটাতে টান হবে না তো। না, ইয়াটার জন্য আগের হারাকাটা টান খাবে। টান হবে। যেমন এই যে ফি, ফি, হুম আপনি ফিতে কি ছিল? ফিতে ছিল ফি, তাই না? হুম। ফি যখনই তারপরে ইয়া পেলো তখন ফিটা আর একটা দুইটা ই দিয়ে দেবো, ফি। ও তার মানে আচ্ছা, ফিটা ফি। টান খেলো, ফিটা টান খেলো, ইয়াতে টান খেলো না। হুম। ইয়ার আচ্ছা তো কোনো আপনি হারাকা দেন নাই, তো ইয়ার উচ্চারণ কিভাবে হবে? আপনি তো ইয়া ফাথা বলেন নাই বা ইয়া কাসরা বলেন নাই, কিছু বলেন নাই, ইয়া তো ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছেন। তার মানে হুম। ফিটা টান খাবে। আচ্ছা ভাই, আর একটা কোয়েশ্চেন, যে এই যে ওটা ওটা মুছে ফেলেন। আচ্ছা, ফি যেটা ছিল ওর সাথে ইয়া ছিল, হ্যাঁ, এখন হুম। দেখেন এই ফিতেও একটা কাসরা আছে, ইয়াতে একটা দাম্মা কিংবা ফাতাহ আছে, তারপরে আরেকটা ইয়া আছে, তখন কি হবে? ফি ইয়া ইয়া কোনটা বলেন তো, এক্সাম্পল আছে এখানে কোনো? না না না, কোনটা? মানে আচ্ছা আচ্ছা যেহেতু বলেন। হ্যাঁ বললেন যে আচ্ছা ইয়াতে কিছু নাই, এজন্য ওদের দাম্মা কাসরা কিছুই নাই, এজন্য তো ওর টান হবে না, হবে আগের লেটারেরটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো এখন ধরেন এই যে ফি দিলেন, তারপরে ইয়ার উপরেও আরেকটা দাম্মা কাসরা যা হোক একটা দিলেন, পরে আরেকটা ইয়া আছে কিছু নাই সেটাতে, তখন ওই ইয়াটা টান এটা এই ইয়ার সাথে হবে। ও আচ্ছা, এই ইয়াটা তখন আর মাদ আসলি আর ইয়া হবে না। পরেরটা হবে মাদ আসলে। পরে না এটা না, এই না পরেরটা না হবে টান। কিছু একটা হবে, সেটা আমরা নাম এখনো জানি না, আমরা শিখবো। আচ্ছা। হ্যাঁ এই যে আপনার কথাটা ঠিক আছে যে এই ইয়াটার কি হবে, তাই তো? হুম হুম। ধরেন এইটা ফি, এই ইয়ার উপরে একটা এ আছে, হারাকা আছে, সেটা হচ্ছে দাম্মা, আর দাম্মা। পরে যে একটা ইয়া, এই ইয়াতে কিছু নাই, তখন এই নাই। ইয়াটা মাদ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই কোশ্চেন। এটাই তো প্রশ্ন। হ্যাঁ ফারহানা প্রশ্নটা তোমার ক্লিয়ার? জি। উনি কি বলছে? সবাই ক্লিয়ার এই প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ জি। উনি বলতে চাচ্ছে ধরেন আপনি এখানে মিম লিখলেন, মিম মিম বা তারপরে হয়তো যদি একটা ইয়া থাকতো, ইয়া, হ্যাঁ, এই বাটা আমি যদি কাসরা না হয়, যদি আমি এখানে ফাথা দিতাম তখন কি হতো? তখন কি ইয়াটা মাদ হতো? হুম। হতো মাদ? না, ইয়া তো বলেছে কাসরার সাথে শুধু কাসরার সাথে, তার মানে ইয়ার আগে যদি কাসরা থাকে তবেই এইটা টান হবে, এছাড়া হবে না। কিন্তু যদি এরকম সিচুয়েশন আসে তখন, যখন আগেরটা যদি কাসরা না হয়ে ফাথা বা দাম্মা হয়, তখন এই ইয়াটা কি হবে আমরা এখনো জানি না। না, কিন্তু এইটা কি হবে ভাইয়া? ধরেন কাসরাই হলো আগে। এটা তো আলিফ মাকসুরা। না না, আমি এটার কথা বলি না, নিচেরটা। হুম। নিচেরটা প্রথমে ফি, তারপরে ইয়া থেকে কাসরা থাকলো ইয়াতে লেটারটা, তারপরে আবার ইয়া থাকলো। ওটা এখনো শেখাই নাই তো বলছে।
না না না, তখন না, এটা তো শিখালো উনি। আচ্ছা ফি ইয়া তারপরে আবার ওই সেকেন্ড মিডিলের ইয়ার সাথে কাসরা আছে, আর দিলাম লাস্টের ইয়ার সাথে কিছু কিছু নাই। নাই, তখন হুম। ওই ইয়াটা কি দাম্মা হবে না, মানে একটা একটা টান হবে না? দাম্মা না মানে মাদ হবে, হ্যাঁ মাদ মাদ হবে। হবে, মাদ মাদ। সরি, মাদ টান হবে না হ্যাঁ, হ্যাঁ। মিডিলের হ্যাঁ, ইয়াটা? কারণ আগেরটা কাসরা, হ্যাঁ হ্যাঁ, কাসরা, পি হ্যাঁ ফি ই এরকম হবে। আচ্ছা আচ্ছা, ফিতে টান হবে না, ইয়াতে টান হবে ফি ই। হ্যাঁ এইটাই আমি জানতে চাচ্ছিলাম। তো মোটামুটি এটা নিয়ে অনেক আলোচনা করে ফেললাম, আমরা একটু প্র্যাকটিস করি। ভাই আপনি তো ওইটা কমপ্লিট করলেন না। যদি ওখানে কাজটা না থাকে, যদি ইয়ে থাকে আপনার মানে দাম্মা কিংবা হ্যাঁ হ্যাঁ যে ফাথা, দাম্মা কিংবা যদি ফাথা ফাথা থাকে তখন ফাথা থাকে আমরা কিন্তু জানি, তার আগেরটা যদি ফাথা থাকে তাহলে এটাকে কি বলে? আলিফ মাকসুরা। এটাকে বলে আলিফ মাকসুরা। ও, তখন এটা আলিফ মাকসুরা হয়ে যাবে। আলিফ তখন এক মাকসুরা, আলিফ টান হবে ওখানে। এক আলিফ টান হবে। কিন্তু যদি এখানে দাম্মা থাকতো তখন কি হতো দাম্মা থাকলে তখন কি হবে? সেটা আমরা এখানে জানি না, জানি না। এটা আমরা শিখবো। আচ্ছা, ও, ঠিক আছে, এরকম থাকবে না, ইনফ্যাক্ট মানে দাম্মার পরে ইয়া থাকবে না, বাট ওইটা আমরা এখনো শিখি না, ওটা অন্য রুলস। মাদের অনেকগুলো রুলস আছে, তো এটা একটা শুধু আমরা আপাতত শিখতেছি, সেটা নাম হচ্ছে মাদ আসলি। নামগুলো একটু মনে রাখেন, মানে শুধু গড়পড়তায় টান হবে না বলে একটু নামগুলা মনে রাখেন, কারণ এই মাদ আসলি, এরপরে মাদ লিন শিখবেন, এরপরে মাদ লাজিম শিখবেন, তো আমাদের মাদগুলা নামগুলা মনে রাখতে হবে। আসলি মিনিংটা তাহলে কি হলো ভাই আসলি? আসলি মানে ধরে রাখতে পারেন আসল, আমরা বলি না আসল, বাংলাতে আসল, ওই আসল আর কি। মানে এইটাই হচ্ছে আসল মাদ, মানে যত মাদের কথা বলি এই মাদের গোড়াপত্তন আসলে এখান থেকেই। এই তিনটা, এই তিনটাই হচ্ছে আসল মাদ, মানে যদি আমি টান দিতে হয় তাহলে এই তিনটা দিয়েই টান দিতে হবে, আলিফ দিয়ে, ওয়াও দিয়ে, ইয়া দিয়ে, এছাড়া টান হবে না। হ্যাঁ, এবং কিন্তু কখন কতটা টান হবে, অল্প টান হবে না বেশি টান হবে, টান কি না দিলেও হবে নাকি দিতেই হবে, এগুলা হচ্ছে মাদের বিভিন্ন রকমের ভাগ। বাট আসল কথা হচ্ছে আসলি যেটা, এটাই হচ্ছে মেন মাদ। এই টান এইটার উপরে বেস করে আমরা কম বেশি করব, কোনো সময় হয়তো টানটা 2 টান দিব, কোনোটাতে 4 টান দিব, কোনোটাতে 6 টান দিব, কোনোটাতে 6 টান না দিয়ে 4 টান দিব, কোনোটাতে দিবই না টান। এগুলা হচ্ছে প্রকারভেদ, কিন্তু মেইন বেস হচ্ছে এই মাদ আসলি, যেখানে আলিফ, ওয়াও এন্ড ইয়া আছে। অতএব মাদ মানেই হচ্ছে এই তিনটার টান, এছাড়া আর অন্য কিছুতে টান হয় না, যে কার উপরে কা দিয়ে মাদ এরকম হয় না। আর টান দিতে গেলে এই তিনটার যে কোনো একটা লাগবে। হুম, আচ্ছা, এবার আসেন, আমরা যেহেতু বলেছিলাম যে আমরা কাসরার সাথে মাদ ইয়া শিখবো, এখানে ওটা ওইভাবেই করা আছে। তো এই বাম দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এক্সাম্পল দেওয়া আছে, যে হচ্ছে হামজা দিয়ে। আমরা বলেছিলাম যে আলিফ দিয়ে আমরা কখনোই শব্দ শুরু করব না, তো এই জন্য হামজা দেওয়া, হামজা কাসরা ই, তারপরে যেহেতু ইয়া আছে এবং ইয়াটা সাকিন স্টেটে, তখন হবে হচ্ছে ই, টান হয়ে যাবে। আমজা কাসরা ই, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে বা কাসরা, বা ইয়া কাসরা, আমরা পড়ার সময় পড়বো হচ্ছে বা ইয়া কাসরা। এই দেখেন এখানে আছে হচ্ছে ফা ইয়া কাসরা ফি। হ্যাঁ, একসাথে করে পড়বো, ফা ইয়া কাসরা ফি। হ্যাঁ, এরকম তা ইয়া কাসরা তি, থা ইয়া কাসরা ফি, এরকম করে প্রত্যেকটা যুক্ত হবে। শুধু আমাকে মনে রাখতে হবে যে এই ইয়াটার আগের লেটারটাতে হারাকাতটা যেন কাসরা হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমরা এতদিন রাইটিং প্র্যাকটিসে করেছি, আমি জানি না যারা মোবাইল থেকে দেখছেন তারা দেখতে পাচ্ছেন নাকি, একদম নিচে দেখেন একটা দুইটা শব্দ আছে, এবং এই শব্দগুলো শেষে দেখতে পাচ্ছেন ছোট্ট করে এরকম একটা জিনিস দেওয়া আছে। ইয়া, আমরা কি শিখেছিলাম? এটা ইয়া, তাই না? তখন আমি বারবার করে বলতাম এই ইয়াটা আমাদের দাগাতে হবে, এটা হচ্ছে মা দিয়া। তার মানে এটা যদি ইয়া হয়, দেখেন তার আগেরটা কি হা, হায়ে আছে কাসরা, কাসরা আছে। তাহলে হবে হচ্ছে ইবাদাতিহি। হ্যাঁ, যেমন এইটা দেখেন, এখানে দেখেন কি আছে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে বি মা, বিমা ফাজাতিহি। তার মানে এই ছোট্ট ইয়াটা হচ্ছে মাদের ইয়া। আমরা এতদিন যে অক্ষর শিখছি না, তখন কিন্তু বারবার বলছি যে এটা ইয়া, অনেকেরা ইয়া মিস করতেন, আমাকে ইয়া লিখতেন না। এখন মনে রাখবেন যে এই ইয়া থাকা মানে হচ্ছে টান দিতে হবে, এটা হচ্ছে মাদের ইয়া, এই জন্য এরকম ছোট্ট করে ব্যাখ্যা করে লেখা। ক্লিয়ার? ক্লিয়ার। সার্ফ এক্সেল ক্লিয়ার নাকি?
পচাশাবান ক্লিয়ার। দুইটাই। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একসাথে পড়ে ফেলি এখান থেকে। আমার সাথে আমি আগে পড়ি, তারপর আপনারা পড়েন। ফাআলা, 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 ফিআলা, ফিআলা, قاتل قاتل, قتال قتالا, وعد وعد, ميعاد ميعاد, ياسر يسر, إيسار ঈশার, সুমনা পাইয়া ইসা, ওটা শিন না, সা, সা, ইসার ঈসার, বাসির, সরি বাসির বাসির, বাসির ইরি ইতে তো টান হয়েছে ভাই। বাসিরি, হ্যাঁ ওখানে তো কোনটাতে টান হচ্ছে? আচ্ছা বাসইরি বাসুইরি, বাসুইরি, কদির কদির, কদিরি, কদিরি, কতে আমার টান হয়ে গেছে, কদিরি, কদিরি, সামিয়া, সামিয়া, সাবিয়া, এটা মিম, মিম, সামিয়া, 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 সামি, হাকিমা, হাকিমা, হাকিমি, হাকিমি, বাশির, বাশির, নাযিরি, নাযিরি, কাবিরি। কাবিরি, সুমন আপা বলেন তো এটা, কাবিরি, কাবিরি, বিতে টান হবে, কাবিরি, কাতে টান হবে না, কাবিরি, সগীর, সগীর, গুড। আমরা এখানে একটু দেখে নেই এই জিনিসটা, যেটা জাস্ট একটু দেখানোর জন্য যে হারাকাত এবং মাদ আসলি ইয়া একই রকম, জাস্ট এখানে ইয়ার জন্য সাহি ক, এটা হবে সাহি ক, রাইট, সুন্দর। জাস্ট বোঝার জন্য যে হারাকাতের সাথে মাদ আসলি কিভাবে কাজ করে। হ্যাঁ আচ্ছা, সেকেন্ডটাতে তো কফের উপরে কিছু নাই, তাই হ্যাঁ না? নাই, এটা ধরে নিচ্ছে আর কি, যেটা এই একই জিনিস আর কি, কফ, বাট Okay. মানে আমার মেন উদ্দেশ্য এখানে হচ্ছে এই যে হাতে টান হচ্ছে, ইয়াটা টান, হ্যাঁ মানে হিটা টান হচ্ছে, এটা জাস্ট দেখানোর জন্য আর কি। আচ্ছা এই পর্যন্ত সবার ক্লিয়ার? আমরা আমরা কিছু এক্সারসাইজ করার চেষ্টা করি, দেখি আমরা একটু এক্সারসাইজ করার চেষ্টা করি আমাদের। আচ্ছা কাজটা শেষ, 13, 14, এখানে হচ্ছে 14 থেকে হচ্ছে আমাদের এটা ইয়া। চলে আসলো, ইয়া চলে আসলো। আচ্ছা ঠিক আছে, এবার আমি দেখি কে কে আছেন এখানে, সবাইকে একটু 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 করে জিজ্ঞেস করি। লিখন আপা আপনি বলেন, জি সেট 14 শুরু করেন। আচ্ছা। খসি খসিয়া খসিয়া, খসিয়া হুম খসি ইরা গুড, খসি আতি নেক্সট লাইন। খদা খদা আ, খদা আ হুম খদই ইনা খয়ের আলিফ মিসিং, খদই খ দি সরি হুম খদি ইনা
গুড নেক্সট। সদৈরাকা এটা সদৈ স- সদৈরাকা এটা গ, স- স পরে গ, গ সদৈ না না গ গ গ, স ই, গই র কা, সদৈ গ গ গ, স- গি গি হুম, বলবো হ্যাঁ জি বলবো। সগি ওকে সগিরা সগিরাকা রাকা, রকা রকা, রকা হেভি আচ্ছা তারপরে লাইন। হাফিত হুম, আবার পড়েন। হাফিত হুম, এটা তো না। দ হুম, হাফিদ নেক্সট। হাফিদিনা নেক্সট। হাফিততি এটা তো না, তো নুক্তা হাফিতা আছে একটা। হাফিদতি আপনার আপনার হাফিদতি আপনার ভুলগুলা কোথায় হচ্ছে লিখে রাখছেন? তো লিখে না রাখলে কিন্তু হবে না। একটা হচ্ছে রতে সমস্যা, র ফতহাতে। তারপরে হচ্ছে আপনার এই যে আইন গায়নে সমস্যা। হ্যাঁ, গড়ে আপনি আইন ভাবতেছেন। হ্যাঁ, আইন গায়নে সমস্যা। গ গ তারপরে হচ্ছে আপনার এই যে এইটা ত এবং দ, এটাতে সমস্যা। অতএব এই নোক্তা রিলেটেড আপনি মিসম্যাচ করে ফেলছেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। জাস্ট মনে রাখেন যে আপনার কোনটাতে সমস্যাটা, লিখে রাখেন যাতে ওটা পরবর্তীতে ওটা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, সুমনা আপা পড়েন আপনি। 3 নাম্বার লাইন। 3 নাম্বার থেকে আচ্ছা হাফিজ হয় নাই, উচ্চারণ ঠিক করেন। হাফিজ আচ্ছা, চলবে। হ্যাঁ, ক্যারি অন। হাফিদিনা ক্যারি অন। হাফিদতি নেক্সট লাইন। ওয়ার আচ্ছা ভাই এখানে তো ইয়ার উপরে ইয়ে আছে তাহলে এটা আলাদাই তো হবে না র ওয়া সি ইয়া ঠিক ঠিক আছে। আছে আচ্ছা কনফিউশনের কিছু নেই, আপনি আমাকে বরং আমার ভুল ধরবেন, সমস্যা নাই, কিন্তু আপনি নিজের ঠিক থাকেন, আপনি নিজের বোঝায়। এখানে মাদ হওয়ার মতো সিচুয়েশন আছে কি নাই? নাই নাই ব্যাস, তাহলে আপনি আমার সাথে তর্ক করবেন যে না এটা তো মাদ হবে না, দেন হ্যাঁ, আমি আমারে ভুল প্রমাণ করেন, বাট আপনি নিজে কনফিউজ থাকবেন না, নিজের জায়গায় স্টিক থাকেন যে দেখা যাচ্ছে ইয়ার উপরে হারাকা আছে, আমি কেন এটা মাদ হবে? এটাই দুনিয়া ওইটা উল্টে গেলেও ইয়া মাদ হবে না, কারণ ইয়াতে হারাকা আছে। হারাকা আছে হুম আচ্ছা, লা আ হুম জি ইয়া ইয়া না সরি এটা কি হলো আচ্ছা বলি লা আ জি দা গুড। হ্যাঁ, তলি বিনা গুড। নেক্সট লাইন। সদাক সদাক। সদাক এখানে হুম কোনো হারাকান এই টান নাই হুম স সদি কিনা গুড। সদিকাতি গুড, ঠিক আছে, চলবে। ফারহানা পড়ো এই স থেকে 3 লাইন, নিচে 3 লাইন। সদিক না, আবার ঠিক করে পড়ো। পরের লাইন আগের লাইনটা পড়ছে এটাই তো পড়তেছে হ্যাঁ পড়ো, দেখে পড়ো। আচ্ছা সরি সাদাক হয় নাই, আবার পড়ো। আমি বলবো না ভুলটা কি, একটু চিন্তা করো। প্রথমটা কি? এটা কি? অক্ষরটা কি? অক্ষরটা কি সেটা বলো। সদ, তাই না? আসো নাকি নাই, ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, উর্মি আপা পড়েন, সদ থেকে পড়েন। صدق সদাক, হ্যাঁ, তারপরে صادقين নেক্সট। صادقات গুড, নেক্সট লাইন। حضر নেক্সট। حاضرين গুড, حاضرات গুড, নেক্সট লাইন। لعب
গুড, লাইবিনা, গুড, লাইবাতি, গুড, ভেরি গুড। আসেন সেট 15-এ তুহিন ভাই পড়েন। সরি, হ্যাঁ। طاهرين গুড, خالدين গুড, في سبيله গুড। ফি সাবিহি না, ফি সাবিহি। حسابه হুম, ظالم ظالين আচ্ছা, এখানে একটু অনেকের কনফিউশন আসতে পারে। এখানে লামের নিচে একটা প্যাচ মিম মতো আছে না, মিম এটা মিম মিম। হ্যাঁ, তাহলে আগে লাম, তারপরে এটা মিম। তার মানে হবে যলিমিনা। ظالمين হুম, ثاقفين গুড, নেক্সট। ভাইয়া একটু এখানে জ লিমি না হবে কেন? জ এর পরে তো মি আছে, না, লামের সাথে কোথায় লি আছে? যে লিখতে আচ্ছা, গেলে আগে উপরেরটা লিখতে হবে, তাহলে ওইটা আগে ধরতে হবে। বাহ, সবাই দেখি আমাদের আমাদের কোশ্চেনই করতে লিখছেন। গুড, এটা ভালো একদিক থেকে, সবাই জানে, কিন্তু মানে ট্রাফিকটা একটু মেনটেন করে নেই দাঁড়ান। সেটা হচ্ছে যে, হ্যাঁ, আপনার কনফিউশন দূর করার জন্য আমি বলেছিলাম যে যখন এই যুক্তাক্ষরগুলো হয় তখন আপনি হাতে লিখতে গেলে, যেমন এইটা এরকম, এখানে আমি হুম বলছি এখানে একটা অক্ষর আছে, এখানে একটা অক্ষর আছে, তাই না? হুম হুম এখন এখানে বলেন কোনটা আগে আসছে? আগে আসছিলাম। লাম। তাহলে আগে লিখলাম লাম, তারপরে হচ্ছে মিম। দেখে ঠিক মনে আছে, হচ্ছে আগে মিম, তাই না? দেখে মনে হচ্ছে আগে মিম, যেহেতু লিখতে গেলে আগে লাম পরে মিম, তাহলে আমরা পড়ার সময় আগে লাম পরে মিম পড়বো। ও এটা আচ্ছা, ভুল হওয়ার চান্স খুব বেশি। হ্যাঁ, এই জন্যই বেশি, আমি, হ্যাঁ। উনি কনফিউশন হয়েছে, কোশ্চেন করছে, ঠিক আছে, গুড। এখন মনে রাখতে হবে যে কাসরা যে দুটাতেই আছে, তার আমার জন্য ইজি, লাম মিম। হ্যাঁ, যদি এখানে উপরে ফাথা থাকতো তখন আমি ওই যে ওই সিকোয়েন্সে ডান দিক থেকে প্রথমে হারাকাত কোনটা আছে সেটার উপর বসিয়ে দিতাম। আচ্ছা, তার হুম মানে ফরাদ ভাই ধরেন যদি আগে আমার মিম থাকতো পরে আমার লাম থাকতো, তাহলে কি মিম আর লামটা অন্যভাবে মানে সেপারেটলি লেখা থাকতো? এই যে এরকম থাকতো মিম লাম। ও, ও বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এখন ওকে। এরা এরকম লিখতে পারতো, আমাদের সুবিধার্থে এরকম করে একটু লিখতে পারতো, তাহলে আর একটু ভালো হতো। কেন হ্যাঁ, যেন ওরা একটু প্যাঁচায় লিখছে আর কি, এরকম করে লিখছে আর কি। হ্যাঁ, তো ওটা কেন লিখছে ওটা আসলে বলা মুশকিল, কোন একটা কারণে লিখছে। তো যাই হোক, ওইটাই আমাদেরকে এখন এটা পড়ে একটু বুঝে নিতে হবে যে এরকম হলে এরকম করতে হবে। ওকে। Right. লাম মিম বাট লাম। গুড কোশ্চেন, হ্যাঁ, ঠিক আছে, ক্যারি করেন। ظالمين না, ফেল, উচ্চারণের গ- সমস্যা। যালিমিনা। ظالمين হুম, ثاقفين গুড। شاهديه হুম, হিতে টান হবে। شاهديه ديه শাহিদিহি। شاهديه গুড, নেক্সট লাইন পড়েন। شاهديه গুড, لهاتف গুড। رب না, ركاتك oh না, sorry ভালো করে পড়েন। زكاتك গুড, آذانيه দাতে আলিফ মিস। آذانه গুড, এবার ঠিক আছে, গুড, চলবে। মাসুদ পড়েন, হা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজি হাফিদিনা গুড, সালিকিনা গুড, মিওয়াদি মিওয়াদিহি আবার পড়েন, দেখে পড়েন। sorry মাওয়াদিহি নেক্সট লাইন। তলিনি তলিবিনা গুড, দা দা কিরিনা গুড, আসাবিহি গুড, নেক্সট লাইন পড়েন। ফাহালিকা আলিফকে টান দিবে। ফাহালিকা গুড, মাওয়ালিয়া
হুম, ঠিক করেন। মাওয়ালিয়া, মাওয়ালিয়া, লিয়া, নট লিয়া। মাওয়ালিয়া, গুড, এবার ক্লিয়ার হলো উচ্চারণটা, তাই না? মাওয়ালিয়া। মাওয়ালিয়া, হুম, বিজিতাদিহি, আবার বিজিতাদিহি, না, হয় নাই। বিজিয়াদিহি, দিহি, হ্যাঁ ঠিক আছে, গুড। নেক্সট লাইন। ফায়াতাম, ফায়াতা, ফায়াতামা, গুড, গুড। নেক্সট। মাসাকিনা, গুড, নেক্সট। বিনাসি, বিনাসিরিহি। গুড, ঠিক আছে, গুড, চলবে। মুস্তাফিজ ভাই, এই হা থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজিনা, গুড, সালিহিনা, গুড। বাকিটা মিউট করেন, বাকিটা মিউট করে নেন নিজেকে। হ্যাঁ, বলেন। মাওয়াদিহি, গুড, তলিবিনা, গুড। যাকিরিনা, না, হয় নাই। প্রথমটা কি? যাকিরিনা, জ কেন হবে? এটা তো হেভি লেটার না। যা। যা, যা, যাকিরিনা। আসাবিহি, গুড, নেক্সট লাইন। ফাহালিকা, না, কাতে টান নাই তো। ফাহালিকা। ফাহালিকা, হুম, মাওয়ালিয়া, গুড, গুড, গুড। বিজায়াদিহি, আবার বলেন। বিজিয়াদিহি, গুড, নেক্সট লাইন। ফায়াতামায়া, হুম, এই ভুল আজকে আপনি ঠিক করে দিছি। এটা কি হবে? ভালো করে মনে করে বলেন। ফায়াতামা, গুড। ফায়াতামা। নেক্সট। মাসাকিনা, গুড, নেক্সট। বিনাসিরিহি। গুড, ভেরি গুড। ফারহানা পড়ে হা থেকে। আসো তুমি লাইনে। হ্যাঁ হ্যাঁ আমি লাইনে আছি, তখন হ্যাঁ, আসলে কেটে গেছে। হ্যাঁ, ঠিক আছে, হা থেকে পড়ো। হাফিদিনা, গুড, ক্যারি অন। সালিকিনা, গুড, নেক্সট। মাওয়াদিহি, গুড, নেক্সট লাইন। তলিবিনা, গুড, নেক্সট। এটা কি দাল না জাল? যা, যা। যা, দা, যা। জাকিরিনা, র কে এত কষ্ট করতে হবে না, জাটাকে কষ্ট করে। যা, যাকিরিনা। জাকিরিনা। দেখো বাংলায় আমি কি লিখছি এখানে? দয়াকারে দা, তাই না? তো তোমার উচ্চারণটা দা আসতে হবে, তোমার উচ্চারণটা অন্ত্যের জ চলে আসতেছে। আবার বলো। জাকিরিনা, হ্যাঁ, গুড। আসওয়াবিহি, আতে টান হবে না, আবার বলো। আসওয়াবিহি, নেক্সট টাইম। ফাহালিকা, গুড, গুড, ক্যারি অন। মাওয়ালিকা, কা। মাওয়ালিয়া, গুড, নেক্সট। বিজিয়াদিহি, নেক্সট। ফায়াতামায়া,
না, আজকে এটা পড়াইছি, আবার পড়ো, চিন্তা করে বলো। ইয়াতে আবার টান দিলে কেন? ইয়ার উপরে আলিফ হলে ইয়া থাকবে? না না সরি এটা আলিফ মাকসুর ওখানে হুম। ফায়াত সরি ফায়াতামা আবার আ কেন হচ্ছে? আয়ের উচ্চারণ কোত্থেকে আসতেছে? কিছুই হবে না, এটা সাইলেন্ট হবে। আচ্ছা আয়ের তো কোনো উচ্চারণ এখানে সুযোগ নাই। আয়ের উচ্চারণ কি দিয়ে হয় বলো? হামজা দিয়ে হয় অথবা আইন দিয়ে হয়। এই দুটোর একটাও আছে এখানে? না তাহলে আ হবেই না এখানে। মা তাহলে এই আলিফটা হচ্ছে মিমের জন্য। এই যে মিমের উপরে ফাথা আছে, এই ফাথার জন্য আলিফটা, তাহলে মা। মা আর তার আরেকটা আলিফ আছে, এটা হচ্ছে তায়ের জন্য। তার মানে ফাইয়া তা মা। ফায়াতামা হুম। মাসা মাস মাসাকিনা গুড। বিনাসিরিহি গুড, ঠিক আছে। বিশাদ ভাই পড়ছেন? না গুড, নেক্সট পেজে যাই আমরা। ঠিক আছে, সেট এটা পড়েন আপনি। সেট 16 শুরু থেকে। এটা ওই যে সেম জিনিস, সিনের পরে মিম, তারপরে ইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সামিই গুড। বাসিরি গুড। হামিতি হুম। হামি ও হামিয়াতি গুড। আসনি নি নিতে ইয়া আছে, টান হবে। আসনি গুড, নেক্সট। লাতিফা গুড, নেক্সট। খবির গুড, নেক্সট। হাফিজতি গুড। বিবা বিবানি বিবানি গুড। সাফাআতি গুড, ভেরি গুড। হ্যাঁ। সগিরি গুড। বাতাইহি বাতাইহি গুড। মাকমি মাকামি। মাক মাকমি গুড, ঠিক আছে, চলবে। আর কে আছে বাকি? উর্মি আপা পড়েন আইন থেকে। আজিজি হুম। হাকিমি গুড। নিআজিহি হুম। আযানি বিতে টান হবে না? আযাবি। সরি এটা বি আযাবি হুম। হালিমি দেখেন এখানে ইয়াতে কিন্তু কোনো তাম্মা কাসরা কিছু নাই, তাই না? আবার এর পুরো সুকুন চিহ্নও নাই। যেহেতু আগেরটা লামে কাসরা আছে, এই জন্য ইটা ইউজ হচ্ছে মাদ হিসেবে। হালিমি। হুম। হালিমি হুম। কদিরি হুম। নাসিয়াতি হুম। কাযিবাতি গুড, নেক্সট লাইন পড়েন। নাওয়াসি না সরি নাওয়াসি হুম। টান হবে, তাই না? জি আচ্ছা, আপনারা একটু এই প্র্যাকটিসটা করেন। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে হেভি লেটারের কাসরা গুলা একটু জি একটু গোল করে করে উচ্চারণ, যেমন জি নাওয়াসুই, সই, এরকম একটু মুখটা গোল করে নাওয়াসুই, যতটা পারেন। না হলে অসুবিধা নাই, বাট চেষ্টা করলে ভালো। আচ্ছা। জি হুম। নাওয়াসি হ্যাঁ, গুড। মিআদা গুড। তিজারতা গুড।
fatarani. গুড। আপনার মাদের কন্ট্রোলটা ভালো হচ্ছে। দিস ইজ গুড। Thank you, ভাইয়া। গুড ফর আদার্স টু রিয়ালাইজ যে উনি মাদের কন্ট্রোলটা রাখতেছেন। উনার উচ্চারণ যেরকমই হোক, কিন্তু উনি মাদে মানে কোনো জায়গায় অহেতুক টান দিচ্ছে না, আবার কোনো জায়গায় যেখানে টান দেওয়া দরকার সেখানে ঠিকই টান দিচ্ছে। হয়তো অল্প বিস্তর হচ্ছে, বাট উনি কন্ট্রোলটা ধরে রাখতেছে, কন্ট্রোলটা ছেড়ে দিচ্ছেন না, যে ফট করে একটাতে বেশি টান দিচ্ছেন না, একই লেভেলে টান দিচ্ছে। এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে, যে আমি যেন আমার প্রত্যেকটা ফাথার উচ্চারণ যেন একই রকমের আমার রিদম হয়, রিদমটা যেন কম বেশি না হয়। হ্যাঁ, এটা প্র্যাকটিসের সাথে সাথে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিজের লাইনটা পড়েন। Shakiri. হুম। Shatii. সাতই। Shatui. হুম। Fina. Fihi. হুম। Fi. Afini. Sorry, এটা কি? কফ বা হা। Oibihi. হুম, ঠিক আছে। আর কে বাকি আছে আজকে পড়া দেওয়ার? আমি বাকি। রুবিনা আপা পড়েন, 17 নম্বর সেট পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাবিথিনা গুড, জানাহিকা গুড। ওয়া আলিহাতি হুম, গুড, খতইনা গুড। ওয়া যাকাওয়াতা। আচ্ছা, এখানে ওয়া জাকাতা, এই ওয়ার উপরে আসলে আলিফটা আসছে। হ্যাঁ, এখানে এইটা ওই আলিফটাই ইউজ হবে, ওয়াটার ইউজ হবে না। যদি ওয়াতে কোনো হারাকা থাকতো তখন আমি জাকা ওয়াতা বলতাম। ওয়াতে কোনো হারাকা নাই, তাই না? না, হ্যাঁ, তাহলে এখানে ওটা ধরে নিতে হবে যে এই আলিফটা আসলে ওয়ার উপরে আসছে, সো আলটিমেটলি ওয়ার কোনো কাজ হচ্ছে না, এখন আলিফটারই কাজ হচ্ছে। ওকে। তার মানে যেহেতু হারাকা দেওয়া নাই, হারাকা দেওয়া থাকলে তখন তোমারটা ঠিকই ছিল, জাকা জাকা ওয়া জাকা ওয়াতা হতো। ওকে, হ্যাঁ, হুম, তার মানে এটা হবে হচ্ছে ওয়া যাকাতা। তা, হুম, বিমাফাজাতিহি হুম, ওয়া ইযিনা গুড। ফাখশিনা ফাখশিতা হুম, সাবিলিহি হুম, আরেকটা লাইন পড়ো। বিআখিকা। তোমার হামজার উচ্চারণটা গলা ভেঙে কেন আসে? ও সরি, আবার বি পড়ো। বিআখিকা। হুম, ফরহাদ ভাই, এটা কি ফা ফ না ওটা ফায়ের উপরে যে ফোটা ডট নাই হুম, 3 নাম্বার লাইনে মাঝখানটা? ও আচ্ছা, হ্যাঁ, গুড। এটা হ্যাঁ। আসলে ফা হবে, কোনো কারণে নোক্তাটা দেওয়া নেই, এরকম ও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মানে এটা প্রিন্টিং মিস্টেক সম্ভবত। আচ্ছা, হুম, ঠিক আছে। রুবিনা পড়ো। গিশাওয়াতি হুম, ওয়াহাফিদা হুম, ওয়াহাফিদ। ও ঠিক আছে, গুড, চলবে। এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস। মনে হয় প্র্যাকটিস সবাই মোটামুটি করতে পেরেছেন, কেউ তো বাকি নাই মনে হয় না? আচ্ছা, ঠিক আছে, আজকে মোটামুটি প্র্যাকটিস ভালোই হয়েছে, খারাপ হয় নাই। না ভাই, আমি বাকি আছে, আমি বলি নাই। লিস্ট দ্য লাস্ট, আচ্ছা ঠিক আছে, পড়েন। এই থেকে পড়েন। শায়াতিনা। আমরা শয়তান বলি না, ওই শায়াতিন আসলে শয় না, শায়াতিনা। শায়াতিনা হুম, মারাদিয়া হুম। ফিজি ফিজিনাতিহি ফিতে টান হলো না তো, ওটা ইয়া আছে না একটা। ফিজি ফিজিনাতিহি। ফিজিনাতিহি আবার শুনেন, ফিজিনাতিহি। ফিজিনাতিহি হুম, কাফা 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 বিনা হুম, আলিফটা টানতে হবে, কাফা বিনা। কাফা বিনা
হুম সালা সালাওয়াতি হুম ওয়া ওয়াজি ওয়াজিলালিহি এটা জি no sorry হুম ওয়াখিলালিহি নেক্সট খদিইনা খয়ের আলিফ মিস খ খ খদিইনা আমরা একটু রিদম প্র্যাকটিস করি, কারণ আমরা যেহেতু কোরআন পড়া শিখছি, আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের মতো পড়বো না, তাই না? কোরআনিক অ্যারাবিকটা কিন্তু একটু রিদমিক, তা আমরা এইভাবে পড়বো খাদিঈনা। এই যে একটা ঢেউ খেলালাম, এই ঢেউটা খেলাইতে হবে। নেক্সট খদিইনা হুম ওয়াহাজিহি জি ওয়াহাদিহি হুম আলা আলা গনামিহি নেক্সট টাইম ইজা ইজা কদায় আবার যা sorry ইদা ইদা কদা হুম কদ, কারণ এটা আলিফ, এটা ইয়া না। হ্যাঁ কদা হুম আসাতিরা হুম ইবাদাতিহি হুম ইবাদাতিহি লাস্টে কি আছে হিয়ার পরে? দাতিহি ইবাদাতিহি ইবাদাতিহি হুম হিয়ে টান আসবে হ্যাঁ, কারণ যেহেতু ওটা ইয়া আছে, এটা ছোট্ট ইয়া, এই ছোট্ট ইয়াটা খেয়াল করবেন। হ্যাঁ, এই যে ছোট্ট ইয়া জি এখানেও আছে, এই যে সেকেন্ড লাইনে, হ্যাঁ সেকেন্ড লাইনের শেষে জি বিমাফাজাতিহি 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 একটা আলিফের উপরে উঠলো, ইতে নিচে নামলো, বিমাফাজাতিহি। ইনশাল্লাহ আমরা খুব ভালো পড়বো যখন আমরা কোরআন পড়া শুরু করব, যদি মেশিন ল্যাঙ্গুয়েজের মতো না পড়ি, যে চ্যাট জিপিটি দিয়ে অ্যারাবিক পড়ার মতো না, খুব সুন্দর আচ্ছা প্রোনাউন্সিয়েশন, ভাইয়া উদ্ধ আমার একটা প্রোনাউন্সিয়েশন। কথা বলার ছিল আপনি যখন এই যে আমাদের রিডিং ইয়েটা দেন না, মানে হুম এক্সারসাইজটা আপনি রিডিং পড়ে দেন, যে ওখানে আপনি যদি আরেকটু স্লো পড়েন খুব ভালো হয়। কিছু তো কিছু পড়তে হবে। জায়গা আমার মনে হয় একটু ফাস্ট পড়ে ফেলেন, আচ্ছা ওটা অনেকবার রিপিট করে করে শুনতে হয়। আচ্ছা, আমি আসলে ওই ওই রিদমেই পড়ে যাই, যে রিদমে আমি পড়ি। মানে হয়তো আপনাদের জন্য আরো স্লো পড়তে পারলে ভালো হতো। আচ্ছা দেখি, চেষ্টা মানে করব। একটু স্লো হলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ। জি জি ঠিক আছে, আর কারোর কোনো কিছু ছিল কথা নাকি আজকে শেষ? এ পর্যন্তই, অনেকক্ষণ সময় নিলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।